ঢাকা গেছি মাহফিলে, আমাকে এই জায়গায় বসতে দিছে, খাবার দিছে। খাবার লোকমা বানায় মুখে দেবো, কে যেন পাশে রুমের থেকে ফেভার ফেভার করতেছে। আমি খানা দিনে বাদ দিয়ে হাত তুলে বসে রইলাম। হুজুর খান খান, কম ফেভার করে কি? হুজুর কে জানে টয়লেটে গেছে। যখন টয়লেটের কথা অলরেডি বলে ফেলছে, এখন কি খাওয়া যায় কম? তো বললাম যে এখানে ফাটাফাটি করবার, এখানে আমি খাবো, আমার পক্ষে সম্ভব না। রিসেপশন করে জান্নাতে নিয়ে যাবে। এই হুর এত সুন্দর চেহারা, এত সুন্দর বাদাম চেহারা হবে এই হুর। আপনার বোন করিয়া জমিনে যদি থুতু ফেলতো, গোটা পৃথিবীর মাটিতে বাদান আতরের মতন গেরান হয়ে যাইতো। পানির ভিতরে থুতু ফেললে তামাম পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যাইতো। তাহলে ওই হুর যেই জায়গা থুতু ফেলতো, ওই জায়গাটা ওই মাটিতে বাদান আতরের মতন গেরান হয়ে যাইতো। আর আমাদের ঘরে ঘরে বউ নামে বাদান একটা করে হুর আছে, তাদের বালি সেই নাক রাখা যায় না। সেটাও হুর, ওটাও হুর। এই হুর যখন আসবে, হাত মারে ধরবে, সুবহানাল্লাহ। এই হুর 70 পর্দা কাপড় পরবে। 70 পর্দা কাপড়ে বাদান আপনার হুরের রূপ যৌবন রাখতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে, মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন বাদান রাখতে পারবে না। আল্লাহু আকবার। আর আমাদের দেশে কিছু হুর নামে কিছু মহিলা আছে বাদান রে, আপনার শর্ট কামিজ লাগাইয়া এরপরে অন্য গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায়, আর বলে এই যে আমার এসে এই দেখো, এই যে আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই। 1 নাম্বার যে যুবকের ভিতরে ঈমান আছে, 2 নাম্বার যে নেক কাজ করবে। অর্থাৎ 2টা কাজ যে ব্যক্তি করবে, ঈমানদার যুবকের ঈমান কোনোদিন নষ্ট করা সম্ভব হবে না। যখন ঠিক কিনা। মানুষ যতই শিক্ষিত হচ্ছে, ততই মেয়েদের ব্লাউজের ঝুল খালি উপর দিকে উঠতেছে, কথা কম। আর পুরুষ যত শিক্ষিত হচ্ছে, ছেলেদের প্যান্টের বেল নামাতে নামাতে কোমরের ছাঞ্চে বাড়ি করছে। শিক্ষিত ছেলেরা রাস্তা দিয়ে হাইটে যায়, প্যান্টের বেল এত নিচে নামাইছে। শিক্ষিত মানুষ, বাপ মা ওর চেহারা দেখে তাইতে পারে না। পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন দেখা যায়, কথা। মানুষ যত শিক্ষিত হচ্ছে, ততই টয়লেট খালি ঘরের মধ্যে গেছে। আমার কথা কি বুঝতেছেন? ছোটবেলা দেখছি মানুষের টয়লেট আর ল্যাট্রিন ছিল হলো বাড়ি থেকে 50 গজ দূর। যদি পায়খানার চাপ দিত, ঘর থেকে ভাড়া দৌড়ো বাইরে যেত। আর এখন যদি পায়খানার চাপ দেয়, বাইরে থেকে দৌড়ো ঘরে ঢোকে। অথচ গরু যেই জায়গায় খাবে, ওই জায়গায় শুরু, ওই জায়গায় পায়খানা করবে। সেই অবস্থা এখন মানুষের হচ্ছে। এই জায়গায় খাবারের জায়গা, এই জায়গায় শোয়া, এখানে টয়লেট, কথা বল। ঢাকা গেছি মাহফিলে, আমাকে এই জায়গায় বসতে দিছে, খাবার দিছে। খাবার লোকমা বানায় মুখে দেবো, কে যেন পাশে রুমের থেকে ফেভার ফেভার করতেছে। আমি খানা দিনে বাদ দিয়ে হাত তুলে বসে রইলাম। হুজুর খান খান, কম ফেভার করে কি? হুজুর কে জানে টয়লেটে গেছে। যখন টয়লেটের কথা অলরেডি বলে ফেলছে, এখন কি খাওয়া যায় কম? তো বললাম যে এখানে ফাটাফাটি করবার, এখানে আমি খাবো, আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, এমন একটা সময় আসবে, নিচতলায় শুয়ে থাকতে হবে, খাইতে হবে, উপরে ফাটাফাটি করবে, তার মধ্যে ধৈর্য ধরে থাকা লাগবে। আমার কথা কি বুঝতেছে? এখন আমার ভাই পুরো যদি বাদাম শাক বানাতে যায়, বাইয়ের শাক যখন বানায়, বাইয়ের শাকের বেলা হাতা হলো বাদাম ফুল। আর বাবির যখন ব্লাউজ বানাতে যায়, বাবির ব্লাউজের হাতা হলো বাদাম হাফ। বাই যখন শাক বানায়, হাতা হাফ না ফুল, যেরকম। আর বাবির যখন ব্লাউজ বানায়, হাতা ফুল না হাফ।
আমি চিন্তা করলাম ও হয়ে গেছে শয়তানের বাপ। কারণ বোর হাতা হলো হাত, স্বামীর হাতা হলো বাদান ভুল। নিয়ম ছিল বাবির হাতা হবে বাদান ভুল, বাইয়ের হাতা হবে বাদান হাত, কিন্তু উল্টো করলো। বাই বাদান আপনার বানাইছে হাতা হলো বাদান ফুল, বাবির হাতা হলো হাত। আমি চিন্তা করে দিলাম আর দিলাম ও হলো শয়তানের বাপ। ভাই যখন আপনার জামার জুল দেয়, জামার জুল বাদান কোমরের নিচে বাদান নামিয়ে আসে, আর বাবির যখন ব্লাউজের জুল দেয় পেটের উপরে। কথাকে আমি অবাস্তব বলতেছি। আল্লাহ এখানে বলছে কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আয়াত আছে না? আল্লাহ বলে তোমরা লিবাস পরিধান করো। কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। কথা কা জোরে কর। তাহলে আল্লাহ পর্দার কথা বললেন, আমি বললি রাগ করো? হ্যাঁ ভাই, বাবির যখন ব্লাউজ বানান চুল হলো বাদান পেটের উপরে, ভাই যখন শার্ট বানায় চুলটা থাকে বাদাম নিচে। এদিক তাকান, এই ভাইয়ের পেটটা কিশোর কি জন্য বাদাম ডাকে? কারণ ভাইয়ের পেটের মধ্যে কি আছে? ঝুল দিয়া জামা দিয়া ভাইয়ের পেটটা বাদাম ডাকে। কারণ ভাইয়ের পেটের মধ্যে বাদাম নারী আর বুড়ি পায়খানা পোশাক, এই পায়খানা পোশাক ডাকার জন্য ভাই বাদানা আপনার জামার ঝুল দিছে বাদাম কোমরের নিচে। আর বাবির পেটের মধ্যে হবে হাফেজ কারি মওলানা, ওইটা রাখছে বাদান আগলা। দেখে যুবকরা হয়ে গেছে বাদান পাগলা। পিছনে রাখছে বাদান আপনার খালি। হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। আর সামনে রাখছে এইরকম ফাঁকা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলায় চুলে, কথা বললে ভুল, চোখে চোখ রেখে যাও, এই দেশে উত্তর ছাও। হাসেন না, হাসেন না, কথাগুলি বোঝেন। কোরআন দিয়ে কথা বলতেছি, বাস্তবের সাথে মিল করিয়া। ওই তেল ঢেলে ওর বাচ্চা অন্তরি করে না। জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করা যাবে না। এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আঁকবো। বাতিলের সাথে আপোষ নাই। চিল্লা কর ঠিক কিনা? কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি?